সালামু আলাইকুম। অর্থ অভাবে গুলিবিদ্ধ সিপাহীদের ওষুধ কিনতে পারছে না তার পরিবার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হয়েছিলেন নড়াইলের কালিয়া উপজেলার শিক্ষার্থী মোহাম্মদ সিফায়েত চৌধুরী। গত ৫ আগস্ট গুলিবিদ্ধ সিফায়েতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করিয়েছিলেন আন্দোলনকারীরা। সেখানে চিকিৎসার পর তাকে নেওয়া হয় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে। এরপর কিছুটা সুস্থ হলে ৩০ আগস্ট ছাড়পত্র নিয়ে নড়াইলের কালিয়া উপজেলার পহরডাঙ্গা ইউনিয়নের চাপাইলে গ্রামের বাড়িতে চলে আসেন। পরিবার বলছে এখনো পুরোপুরি সুস্থ হয়নি সিফায়েত, ভালো করে কথা বলতে পারছে না। অর্থের অভাবে তার উন্নত চিকিৎসা দূরে থাক, পরিপূর্ণ যত্ন ও ওষুধ কিনতে পারছে না তারা। জানা যায় আসাদ চৌধুরী ও মর্জিনা বেগমের ৪ সন্তানের মধ্যে সবার ছোট সিফায়েত। বড় বোনের বিয়ে হয়েছে অনেক আগে। বড় ২ ভাই মসজিদে ইমামতি করে কোনো মতে সংসার চালান। ভাইদের সহযোগিতা ও টিউশনি করেই এতদিন পড়ালেখা চলেছে সিফায়েতের। ডিগ্রি শেষ করে গত ১৫ জুলাই ঢাকায় উঠেছিলেন বড় বোনের বাসায়। উদ্দেশ্য ছিল মাস্টার্সে ভর্তি হওয়া ও চাকরির চেষ্টা করা। সিফায়েত জানান, ৫ আগস্ট নবীনগরে আন্দোলনে গিয়েছিলাম, আরো অনেক লোক ছিল। আন্দোলনে পুলিশ সররা গুলি ছুড়েছিল, পরের কিছু আর তার মনে নাই। সিফায়েতের মেজো ভাই বলেন, জুলাইয়ের ১৫ তারিখে ঢাকা যায় সিফায়েত। ৫ আগস্ট হঠাৎ করে একটি নম্বর থেকে ফোন দিয়ে জানানো হয় আন্দোলনে গিয়ে সিফায়েত মারা গেছে। তিনি ঢাকায় গিয়ে দেখেন সিফায়েতের ৪ থেকে ৫টি গুলি লেগেছিল। অপারেশন করে তা বের করা হয়েছে। প্রথম দিকে দামি ওষুধপত্র অধিকাংশ নিজেদের কিনতে হয়েছে, পরে সরকারিভাবে চিকিৎসা হয়। কিন্তু ঢাকায় থাকা খাওয়া ও টুকটাক ওষুধপত্র কেনার খরচ বহন করতেই তাদের হিমশিম খেতে হয়েছে। এখন আর সিফায়েতের চিকিৎসা ব্যয় টানার মতো সক্ষমতা তাদের নেই। বড় ভাই রুবেল চৌধুরী বলেন, সিফায়েতের ওষুধ শেষ হয়ে গেছে, টাকার অভাবে ওষুধ কিনতে পারছি না। সুস্থ হতে উন্নত চিকিৎসার প্রয়োজন, কিন্তু আমরা আর্থিক সমস্যার কারণে চিকিৎসা করাতে পারছি না। সরকারের কাছে আমরা উন্নত চিকিৎসার দাবি জানাই। আমাদের এই ভিডিওটি শেয়ার করে দিন যাতে সরকার পর্যন্ত পৌঁছে যায়। এই ভিডিওর মধ্যেই সিফায়েতের ঠিকানা আছে। চাচা ইউনুস চৌধুরী বলেন, এরা আর্থিকভাবে খুবই অসচ্ছল। ২ ভাই ইমামতি করে ৪,০০০ টাকা করে বেতন পায়, তাই দিয়ে সংসার চলে। সিফায়েতের গুলি লাগার খবর পাওয়ার পর ঢাকা যাওয়ার টাকাও আমরা সবাই মিলে দিয়েছি। পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মল্লিক মাহমুদুল ইসলাম বলেন, আমার এলাকার ছেলে সিফায়েত আন্দোলনে গিয়ে গুলিবিদ্ধ হয়। ঢাকায় চিকিৎসা হলেও সে পুরো সুস্থ হয়নি, তার আরো চিকিৎসার প্রয়োজন। তাদের আর্থিক অবস্থা ভালো নয়, সিফায়েতের উন্নত চিকিৎসা প্রয়োজন। যারা সাহায্য করতে চান সকলের কাছে একটাই অনুরোধ, সিফায়েতের যে গ্রাম, যে নড়াইলের কালিয়া উপজেলার শিক্ষার্থী সিফায়েত এবং তার যে গ্রামের বাড়ি, সেখানে আপনারা সকলে যোগাযোগ করুন। কালিয়া উপজেলার পহরডাঙ্গা ইউনিয়নের চাপাইলে গ্রামের বাড়িতে তিনি, চাপাইলে তার গ্রামের বাড়ি, নড়াইল উপজেলা কালিয়া উপজেলার পহরডাঙ্গা ইউনিয়নের চাপাইল গ্রামের বাড়ি। সেখানে তার আপনারা যোগাযোগ করে, যদি কোনো ছাত্র আন্দোলনের ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক থাকে তাদের সাথে যোগাযোগ করে ভিডিওর মাধ্যমে সবকিছু দেখে জেনে শুনে দেন সিফায়েতকে সাহায্য করুন। এবং এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন। যারা আমার প্রবাসী ভাইরা আছেন তারা সাহায্যের হাত বাড়িয়ে দিলে এই শিক্ষার্থী এই যন্ত্রণা থেকে মুক্তি পাবে এবং তো সুস্থ হয়ে তার স্বাভাবিক জীবনে ফিরতে পারবে বলে আমি মনে করি। দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো খবর নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। এখন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।